ওসমান হাদি তার জানাজায় ঢাকায় রেকর্ড করেছে 15 লক্ষ লোক হয়েছে, অথচ তার কোনো দল নাই, কর্মী নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। মানুষের যে তার প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসা মানুষের মনের মধ্যে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আবার এমন জালিমও মারা যায়, মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় না। গুলি খায় 18টা, জানাজায় লোক থাকে 9টা। যে কয়টা ফুটা হয়েছে কয়টা লোকও দাঁড়ায় না জানাজায়। জালিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ। কাফের, মুনাফিক, মুশরিক আর ইমানদারের পার্থক্য হবে জানাজার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, জিয়াউর রহমানকে শহীদ করা হলো, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল, ঠিক কিনা? ওসমান হাদিকে শহীদ করা হলো, তার জানাজায় ঢাকায় রেকর্ড করেছে 15 লক্ষ লোক হয়েছে। এজন্য আমার ভাই, দেশের প্রশ্নে আপনাকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ওসমান হাদি যেমন দেশের প্রশ্নে জীবন দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি উঁচু করে রেখেছে, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা কেন তাদেরকে ভয় পাবো? বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। দেশের প্রশ্নে থাকতে গিয়ে, স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শহীদ জিয়াউর রহমানের মতো যদি আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়, বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লামা সাইদির মতো যদি জীবন দিতে হয়, আবরার ফাহাদের মতো যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো যদি গুলি খাওয়া লাগে, গুলি খেতে হবে, শহীদ হতে হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমার ভাইরা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দলের স্বার্থ সব ভুলে গিয়ে 18 কোটি বাংলাদেশি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা লাগবে। ওসমান হাদি আমাদের শিখিয়ে গিয়েছেন, প্রয়োজনে জীবন দিবা, ঈমান দিবা না, প্রয়োজনে কল্লা দিবা, আল্লাহ দিবা না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী, মুশরিক, এই ভারতের আধিপত্যবাদীরা, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। বাংলাদেশকে যেহেতু আমরা হৃদয় লালন করি, ধারণ করি, আমরা 18 কোটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস এই দেশ ও জাতির ক্ষতি করবে এমন শক্তিকতা পৃথিবীর কারো নাই। আর যদি আমরা নিজেরা ভাগ হয়ে যাই, রাজনৈতিকভাবে তুমি এক দল, আমি এক দল, তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, তুমি বিপক্ষ শক্তি, আর তুমি নিরপেক্ষ শক্তি, এভাবে যদি এই জাতির মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই, তাইলে আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের ভেতরে ঢুকে নতুনভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আর আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হয়ে গেলে বিশ্বের কোনো পরাশক্তি আমাদের ওপরে দাঁড়াতে পারবে না। ওসমান হাদি সৌভাগ্যবান একজন যুবক। আজ থেকে 1 সপ্তাহ আগেও হয়তো বাংলাদেশের 90% মানুষ তার নামটাও জানতো না, ঠিক কিনা? আপনি আমি তাকে চিনতামও না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে, ওই গুটি কয়েক মানুষ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওসমান হাদিকে চিনত না। ওসমান হাদির স্বপ্ন ছিল 56,000 বর্গ মাইলে সে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, সে সংসদে যাবে, দেশের পক্ষে কথা বলবে। আল্লাহ বলে, তুমি তো সংসদে আসতে চাইছিলা, সংসদে আসা দরকার নাই, আমার জান্নাতের সিংহাসনটা আমি তোমাকে দিয়ে দিলাম, শাহাদাতের মৃত্যু দিয়ে দিলাম। আর শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের না দুর্ভাগ্যের? শাহাদাতের মৃত্যু কেমন আমরা মনে করি অনেক কঠিন, অনেক যন্ত্রণার। আল্লাহর হাবিব বলেন, না না, কোন মানুষ যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কাউকে দিয়ে দেয়, পিপিলিকা কামড় দিলে সেটার যতটা যন্ত্রণা,
শাহাদাতের মৌতের যন্ত্রণা হয় তার চেয়ে আরো কম। আপনার মনে হবে অনেক যন্ত্রণা, না, শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আমরা মরে যাব, আপনারা মরে যাবেন, সবাই মরে যাব। মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে। কবরে রাজাব আছে, হিসাব নিকাশ আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, এরপরে জান্নাত অনেক দূরে। আর রাসূল বলেন শহীদের জন্য এত দূরবর্তী না, শহীদ মারা যাবে, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ জান্নাতে আল্লাহ তাআলা শহীদকে পাঠিয়ে দেবেন। এজন্য দেশের জন্য যদি কোনোদিন জীবন দেওয়া লাগে, ওই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করে নাও, ঈমানটাকে মজবুত করে নাও। আমল যদি কম হয়, ওই কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে ঈমানে যদি ভেজাল থাকে, আমলের পাহাড় নিয়েও কিন্তু পার পাবা না। কারণ আমলে ঘাটতি থাকলে আল্লাহ ছাড় দিবে, তবে ঈমানের ঘাটতি আল্লাহ ছাড় দিবে না। আমার ভাই, আজকের অল্প সময়ের আলোচনাটা গুরুত্বপূর্ণ, কারণ এই সমাজে আমলের ওয়াজ কম হয় না। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জিকিরের ওয়াজ অনেক হয়, তবে ওই তুলনায় ইমানের ওয়াজ হয় কম। এই জন্য এই সমাজে আমলওয়ালা যা পাওয়া যায়, ইমানওয়ালা তার চেয়ে অনেক কম পাওয়া যায়। কারণ আমলের প্রতি গুরুত্ব টুকটাক আছে, তবে ইমানটা যে ধরে রাখা লাগে বোঝে না। মানুষ মনে করে ইমান আবার ভাঙ্গে নাকি, ইমান যে একবার আনছি তো আনছি, ইমান আবার ভাঙলো কেমনে? ও ভাই আমার, অজু করার পরে অজু ভাঙার কিছু কারণ আছে না নাই? এই যে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, মসজিদে ঢুকতে গেলেন, নামাজের জামাত দাঁড়িয়েছে, মসজিদে যাওয়ার পরে গ্যাস্ট্রিকের প্রবলেমে বায়ু দূষণ যদি হয়ে যায়, ওই মুহূর্তে অজুটা আছে না গেছে? আপনি যদি চিন্তা করেন এত ঠান্ডার মধ্যে আবার অজু করুন, দরকার নাই, ওইভাবেই নামাজ সালামও যা আছে কপালে দেখা যাবে সকালে। আপনি যদি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যান, ওই নামাজ কবুল হবে। তার মানে অজু করার পরে অজু ভাঙার কারণ আছে, এটা জানেন বিধায় অজুটা ভেঙে গেলে আপনি ভাঙা অজু দিয়া নামাজ পড়েন না, আবার গিয়া অজু করে আসেন। এখন আপনি যদি নাই জানতেন অজু ভাঙার কারণ কি, তাইলে কিন্তু আপনার অজু জীবনে ভাঙতো না, কারণ আপনি তো জানেনই না। ওই ভাঙা অজু দিয়ে সারা জীবন নামাজ পড়তেন, নামাজ কবুল হইতো না। এবারে নামাজে দাঁড়ালেন, অজু করার পরে সুন্দর মতো নামাজ পড়তে থাকলেন, এমন সময় পাশ থেকে একজন এসে ডাক দিল, বলল, হাজী সাহেব অনেকদিন পরে দেখলাম, আগের মতো দেখে আর আমাদের মসজিদে আসেন না। আপনি যদি মাথাটা ঘুরায় কোন, অনেকদিন পরে আসলাম, কেমন আছো তুমি? এতটুকু কথা বলার দ্বারা নামাজ কি আছে না গেছে? এই জন্য নামাজের মধ্যে আপনার বাবা ডাকলেও আপনি ফিরে তাকান না, কারণ আপনি ভালো করেই জানেন নামাজের নিয়ত করার পরে কথা বললে নামাজ ভেঙে যায়। এখন নামাজ ভাঙার কারণ জানেন বিধায় কিন্তু নামাজ আপনি ভাঙেন না। না যদি জানতেন তাইলে এক নামাজের মধ্যে 10টা ভাঙ্গা আপনি দিতেন, বুঝতেনই না। এই আর 1-1.5 মাস পরে রমজান, আজকে রজব মাসের 1 তারিখ, রমজান চলে আসছে, 2 মাস আর সর্বসাকুল্যে বাকি। এই রমজানে দুপুর বেলায় ঘরের মধ্যে কেউ নাই, একটা জগ পানি রাখা আছে। আপনি যদি 1 জগ পানি খেয়ে ফেলেন, 1 ঢোক পানিও যদি খেয়ে ফেলেন, কেউ দেখবে না। কিন্তু আপনি খান না এইটা কারণে, কারণ আপনি জানেন পানি খাইলে আমার রোজাটা ভেঙে যাবে। আমার ভাই, তাইলে লক্ষ্য করেন, অজু করার পরে অজু ভাঙার যেমন কারণ আছে, নামাজে দাঁড়াবার পরে নামাজ ভাঙার যেমন কারণ আছে, রোজার নিয়ত করার পরে রোজা ভাঙার যেমন কারণ আছে, একইভাবে ঈমান আনার পরে ঈমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই জাতি রোজা ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, অজু ভাঙার কারণ জানে, তবে ঈমান ভাঙার কারণটাই জানে না। এই জন্য এক একজন এক এক ঘাটের পানি খায়া ঈমান ভাঙ্গা বৈশা থাকে, তার খবরও থাকে না। আমল নষ্ট হওয়ার চাইতে ঈমান নষ্ট হওয়া আরো বেশি বিপজ্জনক।
কারণ শয়তান আমাদের আমল নষ্ট করার চাইতে ঈমান নষ্ট করার প্রতি জোর দেয় বেশি। আমল নষ্ট হয়েছে তো কি হয়েছে, ফজরের নামাজ হয়তো কালকে পড়তে পারেন নাই, আপনি যদি ঘুম ভাঙার পরে কাজা পরে আল্লাহর দরবারে তওবা করে কাঁদেন, আয় আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ফজর পড়তে পারি নাই, আর জীবনে ফজর কাজা করব না, আয় আল্লাহ তুমি মেহেরবান, তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করে তোমার পথে ফিরে আসলাম। আপনি যদি তওবা করতে পারেন, আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি যদি ঈমানটা ভেঙে ফেলেন, ঈমান ভাঙার পরে আপনি তো জানেনও না, টেরও পান নাই কোন কাজের দ্বারা ঈমান ভেঙে যায়। এই জন্যই ভাঙা ঈমান দিয়ে সারা জীবন নামাজ পড়লেন, হজ দিলেন, রোজা করলেন, যাকাত দিলেন, লাভ নাই। তার কারণ যার ঈমান থাকে না, তার কোন আমলের দামও আল্লাহর কাছে থাকে না। তাইলে আমার ভাই, এ যাবত আলোচনা যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, ঈমানের গুরুত্ব কম না বেশি? জোরে কন। আবার ঈমান ভাঙারও কিছু কারণ আছে না নাই? ঈমান নষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে না নাই? ঈমান যেহেতু সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিসের যত্ন করা লাগে বেশি, কারণ যেই জিনিস যত দামি, ওই জিনিস যদি তত যত্নে না রাখা যায়, ওই জিনিস হারানোর সম্ভাবনাও থাকে তত বেশি। এই যে মাহফিলে এসে বসে আছেন, জুতা তো সবাই আনছেন, এইবার মাহফিল থেকে আবার যখন বাড়ির দিকে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার 150 টাকার জুতা দুইটা ঘরের মধ্যে না ঢুকায়া আপনি কিন্তু ঘরের বাহিরে দরজার সামনে রেখে যাবেন। কিন্তু আপনার হাতে যে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনটা দরজার বাইরে আপনি রাখেন না, তার কারণ মোবাইল ফোনটার দাম আপনার কাছে জুতার চেয়ে বেশি। এজন্য জুতা রাখেন দরজার বাইরে, আর মোবাইলটা নিয়ে যান দরজার ভেতরে। যদি আপনার বাড়িতে 2, 4, 5 ভরি স্বর্ণ অলংকার থাকে, গোল্ড থাকে, জুয়েলারি থাকে, অর্নামেন্টস থাকে, তাইলে জুয়েলারি, অর্নামেন্টস, গোল্ড এটা রাখেন আরো ভেতরে, সিন্দুকের ভেতরে তালা মেরে, যেটা আপনি আর আপনার বেগম ছাড়া বাকি ঘরের অনেকেও জানে না কোথায় রাখছেন। তার মানে কি ভাই, তার মানে যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের হেফাজত করা লাগে তত বেশি, নাইলে চুরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমাদের জীবনে যেহেতু ঈমানের দাম সবচেয়ে বেশি, যে ঈমানের দাম সবচাইতে বেশি, ওই ঈমানের যত্ন করার দরকার আছে না নাই? ঈমান যদি যত্ন না করেন, ঈমান শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এমন এক জামানা আসবে, ওই জামানায় সকাল বেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যা বেলায় আবার বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে তো সকাল বেলায় আবার বেঈমান হয়ে যাবে। মানুষজন দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার স্বার্থের কাছে তার ঈমানটা বিক্রি করে দেবে। জবাব দিবেন, এমন জামানা কি ভবিষ্যতে আসবে নাকি চলছে? জবাব আপনারাই দিয়েছেন ভাই। বিশ্বনবী 1500 বছর আগে বলে গিয়েছেন, এমন জামানা আসবে যখন মানুষ ঈমানটা ধরে রাখতে পারবে না, ক্ষণে ক্ষণে ঈমান বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের কাছে ঈমান বিক্রি করে দিবে, ক্ষমতায় যাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিবে, হারাম খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিবে। ওই জামানা কিন্তু 100 বছর পরে আসবে না, ওই জামানাটাই বর্তমান চলমান। আর আমরা কিন্তু ওই জামানার মধ্যে বসবাস করছি। তাইলে একটু চেক করে দেখা দরকার, আমার ঈমানটা ঠিক আছে তো? আমার ভাই, আমি আপনাদের সামনে ঈমান ভাঙার সংক্ষিপ্ত আকারে 3টি কারণ বলবো, যে 3টা কারণের দ্বারা ঈমান ভেঙে যায়। এই 3টি কারণ আপনি যদি দেখেন কোনো একভাবে আপনার দ্বারা সংঘটিত হয়েছে, তাইলে বুঝে নিবেন আপনার ঈমানটাও ভেঙে গেছে। আর আপনি যদি দেখেন আল্লাহ এই 3টি কারণের কোনো একটা আমি করে ফেলেছি,
আমার ইমানটা ভেঙে গেছে, আমার ইমানটা নষ্ট হয়ে গেছে। আজকে এই মুহূর্তে বসে তওবা করে আবার নতুন ইমান আনার একটা সুযোগ আছে না নাই? বিশ্বনবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নবায়ন। এমন না যে ঈমান আনছো মৃত্যু পর্যন্ত আর ভাঙবে না, এমন গ্যারান্টি কারো নাই। বনি ইসরাইলের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল। বনি ইসরাইলে তার উপরে আর কোন ওলি আল্লাহ ছিল না। ওই আল্লাহর ওলির নাম ছিল বালআম ইবনে বাউর। কি নাম? বালআম। জোরে বলেন কি নাম? কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার বিষয় আয়াত নাযিল করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি দুনিয়ার মানুষরে জানায়া দেন, ওই ব্যক্তির ঘটনা জানায়া দেন। আমার ভাই, কোরআন কিন্তু গল্প কাহিনী আর ইতিহাসের কিতাব নয়। কোরআন হচ্ছে উপদেশের কিতাব, শিক্ষার কিতাব। আল্লাহ যদি কোনো ঘটনা আমাদেরকে জানাতে চায়, তাইলে বোঝা লাগবে ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? শিক্ষা আছে। এই কথা বলেন না জন্য বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, বনি ইসরায়েলে এমন একজন আবেদ, ইবাদতকারী বান্দা ছিল, তার নাম ছিল বালআম। জোরে কোন কি নাম? এত বেশি ইবাদত করেছে, আল্লাহ তাআলা তার ইবাদতে খুশি হয়ে পুরো বনি ইসরায়েলের মাঝে ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়ার একটা সুপার পাওয়ার দিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন কি? এমন ব্যক্তি, যে ব্যক্তি শুধু আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, ওই হাতের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। শুধু যদি বলে আল্লাহ এখন বৃষ্টি লাগবে, হাতটা নামানোর আগে আকাশ থেকে ঝমঝম বৃষ্টি পড়া শুরু করে দেবে। কোন পর্যায়ের আল্লাহর ওলি হলে পরে যা বলে আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট সেটাই কবুল করে ফেলে। মুস্তাজাবুদ দাওয়া। পুরো বনি ইসরাইলে এই এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই দেখেন, বনি ইসরাইলের নবী ছিল মূসা আলাইহিস সালাম। কি নাম? মূসা নবী, আল্লাহর পয়গম্বর। মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলের জাব্বারিনদের যুদ্ধ হবে। জাব্বারিন একটা গোত্র, তারা ছিল জালিম, স্বৈরাচার। যুগে যুগে স্বৈরাচারদের সাথে, জালিমের সাথে পয়গম্বরদের যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে জাব্বারিন স্বৈরাচারদের জিহাদ হবে। জাব্বারিনের লোকেরা চিন্তা করে দেখলো, আমাদের অস্ত্র শস্ত্র দিয়া মূসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, কারণ আমাদের হাতে অস্ত্র শস্ত্র যা থাকার তা আছে, কিন্তু মূসার সাথে যিনি আছে তিনি কে? আরো জোরে কোন? আর আল্লাহ যার সাথে আছে, অস্ত্র শস্ত্র যদি তার কিছু কমও থাকে, তার কোনো ভয়, কারণ আল্লাহর সাহায্যের চাইতে বড় আর কোনো সাহায্য থাকতে পারে? এজন্য আমাদের ভয়ের কি আছে? আমাদের ভয়ের কোনো কারণ নাই। হয়তো পার্শ্ববর্তী মুশরিকদের দেশ, তাদের থেকে আমাদের অস্ত্র শস্ত্র কম, জনবল কম, সংখ্যায় আমরা কম, কিন্তু এই মুশরিক দাদা বাবুদের দেশকে আমরা কোনোদিন ভয় করব না, কারণ আমরা ইমানদার যারা, তারা সিজদা দেই একমাত্র কাকে? ভয় করি কাকে? আমাদের সাথে আছে কে? আর আল্লাহ যার সাথে আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সাথে আছে গোটা দুনিয়াটা আল্লাহ তার সাথে দিয়ে দেয়। মূসা আলাইহিস সালামের সাথে জাব্বারিনদের যুদ্ধ হবে। জাব্বারিনরা চিন্তা করলো, মূসার সাথে এভাবে লড়াই করে পারা যাবে না, অন্য কোন ফন্দি ফিকির করা লাগবে। কি করা যায়? আচ্ছা, বালআমের কাছে গেলে কেমন হয়? বালআম না মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহরে যা বলে আল্লাহ তাই কবুল করে। বালআমের কাছে যাই। এই চিন্তা থেকে জাব্বারিনের লোকেরা গভীর রাতে উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা হীরা জাহরত নিয়ে বালআমের বাড়িতে গেছে। গিয়ে বলে, দেখেন হুজুর, একটা গুরুত্বপূর্ণ দরকারে আসছে। কি দরকার?
দরকারটা হচ্ছে একটু বদ্দুয়া করা লাগবে। কার বিরুদ্ধে বদ্দুয়া করব? বলে হুজুর নামটা পরে বলবো, আগে বলেন করবেন। আরে বাবা, করোয়া না করা পরের বিষয়, আগে নামটা বলো, কার বিরুদ্ধে বদ্দুয়া করব? জাব্বারিনের লোকেরা বলল, বনে ইসরাইলের নবী মূসার বিরুদ্ধে বদ্দুয়া করা লাগবে। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা, মূসা কি সাধারণ মানুষ নাকি নবী? নবীর বিরুদ্ধে বদ্দুয়া করবে আল্লাহর কাছে। বালাম বলল আস্তাগফিরুল্লাহ, অসম্ভব। মূসা আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে বদ্দুয়া করার মতো কোনো সাহস আমার নাই। জাব্বারিনের লোকেরা বলল, হুজুর আমরা জানি আপনি সহজে কথা বলবেন না, শুকনা কথায় চিরা ভেজবে না, এটাও আমরা জানি। চিরা ভেজানোর জন্য কি দরকার সেটাও আমরা নিয়ে আসছি। আমরা খালি হাতে আসি নাই। ওই যে বাহিরে তাকায়া দেখেন, একটা উট দাঁড় করানো, ওই উটের পিঠে এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দেয়া আছে। ওই স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার সারা জীবন আপনি খাইতে পারবেন। এবার বালাম চিন্তা করলো, আসলেই তো এত বেশি সম্পদ তো আমি আমার জীবনে পাবো না। বলল, হুজুর চিন্তা না করে খালি একটু বদদুয়া করেন, যেন আল্লাহ মূসার উপরে গজব ফালায় মূসারে ধ্বংস করে দেয়, আর আমরা জাব্বারিনের দল আমরা যেন বিজয় হয়ে যাই। একটু দোয়া করেন, বাকি সব আপনার। আমার ভাই, দুনিয়ার লোভে টাকার কাছে বিক্রি হইয়া জালিমের জন্য দোয়া করে এমন লোক আমাদের সমাজে এখন আছে না নাই? নির্বাচনের সময় দেখবেন কত হুজুর যে কত জালিমের জন্য দোয়া করা শুরু করে দেয়। জাহান্নামের জন্য দোয়া করা যাবে না। আমি যদি জানি লোকটা খারাপ, আমি যদি জানি লোকটা হারামখোর, আমি যদি জানি লোকটা সুদখোর, আমি যদি জানি লোকটা জালিম, আমি যদি জানি তার দ্বারা সমাজের মানুষের ক্ষতি হয়, ওই মানুষের জন্য দোয়া করা আমার জন্য হারাম হয়ে যায়। ঠিক কি না? যার তার জন্য টাকা খায় দোয়া কইরো না ভাই। এই যে দেখো, যার তার জন্য দোয়া করলে বালামের অবস্থা কি হয়। বালাম চিন্তা করলো, এত বেশি টাকা পয়সা তো আমি পাবো না, একবার দোয়াটা করেই ফেলি। হাত তুলে দিয়েছে আরশের দিকে, হাত তুলে এবার আল্লাহরে বলে, আল্লাহ মূসাকে তুমি গজব এতটুকু বলেছে, বাকিটা বলতেও পারে নাই। মূসাকে তুমি গজব দাও, দাওটা বলতেও পারে নাই। তার আগেই জিহবাটারে যিনি আটকে দিয়েছেন তিনি কে? জবান বন্ধ করার ক্ষমতা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন জবান লক করে ফেলেছে, আর কথা আসে না। এবার আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা যাও, বালামের জিহবাটা টেনে 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 নাভি পর্যন্ত ঝুলায় দাও। আমার ভাই, বাজারে ডানে বামে কিছু প্রাণী দেখা যায় সারাদিন জিহ্বাটা বের করে হাঁপায়। কোন প্রাণী? হ্যাঁ, কুকুর। সারাদিন কাজ নাই কাম নাই, দেড় হাত জিহ্বা বের করে হাঁপাইতে থাকবো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। ওই বালাম যদি আমি আল্লাহর দরবারে সম্পদের জন্য দোয়াও করতো, আমি আল্লাহ তো দোয়া করলে ওর সম্পদটাও বাড়ায় দিতাম, কিন্তু শয়তানের ধোকায় পড়ে বালাম দুনিয়ার লোভে পড়ে আমার মূসার বিরুদ্ধে বদদোয়া করেছে, আর জালিমের পক্ষে দোয়া করেছে। এই জালিমের পক্ষে দোয়া করা আর নবীর বিরুদ্ধে বদদোয়া করার কারণে তার ঈমানটাও ভেঙে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব, রাস্তার কুকুর যেমন দেড় হাত জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আমি আল্লাহ তাআলা বালামের জিহ্বাটাকেও দেড় হাত পর্যন্ত ঝুলাইয়া দিলাম। আমার ভাই, তাইলে কি বুঝলেন? জামানার শ্রেষ্ঠ ওলি, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার নিজেরই যদি ঈমানের উপরে অবিচল থাকার ঠিক না থাকে, আমি আপনি কোথাকার কে? আমরা নিজেরা যে মৃত্যু পর্যন্ত ঈমানের হালতে থাকতে পারবো, তার গ্যারান্টি কিন্তু আমাদের নিজেদেরই নাই।
এই জন্য আমাদেরকে সব সময় ইমানের উপরে অবিচল থাকার জন্য চেষ্টা করা লাগবে। আর যেই কাজের দ্বারা ইমান ভেঙে যায় ওই কাজগুলো জেনে ওই কাজগুলো থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, ইমান ভাঙার মূল কারণ হচ্ছে তিনটা। যে তিনটা কারণ প্রকাশ পেলে বুঝবেন আপনার ইমান ভেঙে গিয়েছে। জবাব দেন, ইমান ভাঙার কারণ কয়টা? আরো জোরে। তিনটা। এই তিনটা কারণ ভালো করে কোরআন হাদিস থেকে শুনে এরপরে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। ইমান ভাঙার এক নাম্বার কারণ কুফর। কুফর মানে অস্বীকার করা। এক নাম্বার কারণ কুফর। এক নাম্বার কারণ কি? কুফর করছেন জীবনে? কইবেন হুজুর জানি না। আর ভাই আমি আপনাকে ব্যাখ্যা করি, এরপরে আপনি মিলান যে আপনি কোনোদিন কুফর করছেন কি না। কুফর আরবি শব্দ। কুফরের বাংলা অর্থ হচ্ছে অস্বীকার করা। শারঈ পরিভাষায় হুয়া জুহুদুল ওয়াহদানিয়াহ আউন নুবুওয়াহ আউশ শরিয়াহ। আল্লাহর একত্ববাদ, রাসূলের রিসালাত অথবা ইসলামী শরিয়াতের কোন একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি কাফের। আল্লাহর একত্ববাদের কোনো কিছুকে অস্বীকার করা যাবে না, রাসূলের রিসালাতের কোনো কিছুকে অস্বীকার করা যাবে না, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করতে পারবেন না। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করতে পারবেন না, কোরআনের কোনো শব্দকে অস্বীকার করতে পারবেন না। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, কোরআনে সুদ খাওয়া যাবে না এমন আয়াত আছে না নাই? কথা কন না। এখন আমাদের সমাজে কি সুদ খায় এমন লোক নাই? তাহলে যারা সুদ খায় তাদেরকে তো আমরা কাফের বলি না। কোরআনের আয়াত আছে কিন্তু সে আয়াতের বিপরীত আমল করতেছে, তবুও তাকে আমরা কাফের বলি না, সে হচ্ছে ফাসেক, পাপাচারী। কিন্তু কোনো মানুষ যদি বলে কোরআনে সুদের কোনো আয়াত নাই, আল্লাহ সুদ হালাল হারাম করেন নাই, সুদ আমাদের জন্য হালাল, এই কথা বলা মানে কিন্তু কোরআনের সুদের আয়াতকে অস্বীকার করা। আর অস্বীকার যে করে সে সুদ না খাইলেও অস্বীকার করার দ্বারা সে কাফের। না মানলে কাফের না মানলে হয় ফাসেক, আর অস্বীকার করলে হয় কাফের। আমাদের সমাজে এবার আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, কাফের যে কত মানুষ কুফরি করে নিজেও জানে না কেমনি কুফরি করে। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। এমন কথা বলাবে যে কথার দ্বারা ঈমান শেষ, এমন চিন্তা মাথায় ঢুকাবে যে চিন্তার দ্বারা ঈমান শেষ, এমন কাজ আমার দ্বারা করাবে যে এই কাজের দ্বারা ঈমান শেষ। আমাদের বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায়ের নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নাম শুনছেন জীবনে? কাদিয়ানীরা অস্বীকার করে কি? হ্যাঁ, কাদিয়ানীরা ইসলামের সবই মানে, কোরআন মানে, হাদিস মানে, দাড়ি মানে, টুপি মানে, লম্বা জামা মানে, পাঞ্জাবি মানে, জুব্বা মানে, হজ মানে, জাকাত মানে, রোজা মানে, নামাজ মানে। আমাদের যেমন নামাজ কাদিয়ানীদের তেমন নামাজ, আমাদের যেমন মসজিদ কাদিয়ানীদের তেমন মসজিদ। কাদিয়ানী নবী মানে না এটাও বলা যাবে না, কারণ কাদিয়ানী আমাদের নবীকে নবী হিসাবেও মানে, শুধু প্যাচ লাগায় আরেক জায়গায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের কোন পুরুষের পিতা আমার নবী নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছে আমি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী। তাইলে আমার ভাইরা জবাব দেন, আমাদের নবী কি শুধু নবী না শেষ নবী? আপনি কিন্তু শুধু নবী মানলে হবে না, আপনাকে মানা লাগবে আমাদের নবী। আরো জোরে কোন, আমাদের নবী। নবীর পরে আর কোন নবী? কাদিয়ানী সব মানে, পুরা কোরআনটাও মানে। আল্লাহ যে আয়াতে বলেছেন আমার নবী, আমার রাসূল এবং শেষ নবী, এই আয়াতটাও পুরাটা মানে, শুধু একটা শব্দ বাদ দিতে চায়। ওই শব্দটা হচ্ছে খতাম। খতাম মানে শেষ,
আল্লাহ যেখানে বলেছেন আমার নবী শেষ নবী, কাদিয়ানি বলে হ্যাঁ রাসূলকে শ্রেষ্ঠ নবী মানি, বড় নবী মানি, নামাজ রোজা হজ যাকাত সব মানি, পুরা কোরআনটাই মানি, শুধু আল্লাহ যে শেষ নবী বলেছে এই শেষ শব্দটা মানি না। এই একটা শব্দ না মানার কারণে কাদিয়ানি কি ইমানদার না কাফের? কাদিয়ানির যে কাফের বলতে চাইবে না সেও কিন্তু কাফের, কারণ কাফেরের পক্ষে গেলে কুফর করা হয়ে যায়। আমার ভাই জবাব দেন, কাদিয়ানি যে কোরআনের একটা শব্দ শেষ খাতাম এই শব্দটা মানলো না, এজন্য কি কাদিয়ানির ঈমান আছে না গেছে? কাদিয়ানি কি ইমানদার না কাফের? বাদ দিছে পুরা কোরআনের কয়টা শব্দ? কয়টা? একটা পারা, একটা আয়াত, একটা পৃষ্ঠা না, মাত্র একটা শব্দ বাদ দিছে। 30 পারা কোরআনের একটা শব্দ বাদ দেওয়ার কারণে আমরা সবাই একমত কাদিয়ানি কাফের হয়ে গেছে, ঠিক না বেঠিক? এবার আমার ভাই, আপনি কুফর করেন না, আপনি কি বাদ দেন না? আপনি হয়তো কোনো একটা রাজনৈতিক দল করেন, ওই রাজনৈতিক সমাবেশে আপনার দলের নেতা ভাষণ দিচ্ছে, ভাইরা আমার আমাদের জন্য কাজ করা লাগবে, জনগণের পাশে থাকা লাগবে, কোনো সমস্যা নাই, সব কথা ঠিক আছে। কিন্তু আপনার নেতা কিন্তু বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ বলে উঠল, সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণের সাথে থাকা লাগবে, জনগণ চাইলে আমরা সরকার গঠন করব। কথার প্রেক্ষিতে আপনার নেতা যে বলল সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা পরিপূর্ণ কোরআনের আয়াত বিরোধী কথা হয়ে গেছে। কাদিয়ানিরে কাফের বইলা গালি দিয়া তোমার লাভ কি? তোমার ঈমান কোন পর্যায়ে তুমি আগে এটা চেক করো। কথাগুলো অন্যভাবে নিবেন না, তার কারণে জাতির মাঝে দুনিয়ার জন্য কত মানুষ যে ঈমান হারায় তার ঠিক নাই। রাজনীতি করতে গিয়ে ঈমান হারায় ফেলে, দুনিয়ার লোভটা কি ঈমান হারা হয়ে যায়, দুনিয়ার পয়সা পাতি কামানোর জন্য ঈমান হারায় ফেলে। এখন আমার ওয়াজ দিয়ে আপনার মানা লাগবে, বাধ্যতামূলক না, তবে আমার বলাটা বাধ্যতামূলক। আমার দায়িত্ব বলা, মানার না মানার ব্যাপারটা আপনার, মানলেও আপনার না মানলেও আপনার। বিশ্বনবীর আল্লাহ বললেন নবী আপনার দায়িত্ব শুধু প্রচার করে জানায়া দেন, কে মানলো আর কে মানলো না ওটা দেখার দায়িত্ব আপনার না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি খালি বলেন কোনটা শিরিক, কোনটা কুফর, কোনটা বিদআত, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, আপনি শুধু একবার বলে দেন, বাস। বলার দায়িত্ব আপনার, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? জোরে কোন? তো আমার দায়িত্ব শুধু বলার, হিসাব দেওয়ার মালিক তো আল্লাহ। হিসাব নিবেন আপনার কাছ থেকে আপনার রব। আপনার নেতা যে বলল সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ। সূরা মুলকের শুরুতে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে আমার ভাইরা জবাব দেন, সকল ক্ষমতা জনগণের হাতে না আল্লাহর হাতে? সকল ক্ষমতার মালিককে? উৎসকে? তাইলে আপনার নেতা যে বলল উৎস জনগণ, কাদিয়ানি যদি কোরআনে কারিমের মাত্র একটা শব্দ বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, তাইলে যেই নেতা মঞ্চে দাঁড়ায়া ক্ষমতার উৎস জনগণ বলবে, কোরআনে কারিমের 2-3টা আয়াতকে অস্বীকার করে ফেলবে, ওই নেতার ঈমানটা থাকে কেমনে? কাদিয়ানি বাদ দিছে একটা শব্দ, তোমার নেতা বাদ দিছে 2-3টা আয়াত। রাজনীতি করেন কোনো সমস্যা নাই, মিছিল করেন, মিটিং করেন, সমস্যা নাই। তবে আমার ভাই আপনি যদি দেখেন আমার দল, আমার নেতা এমন কোন কথা বলেছে যেই কথা ইসলামের সাথে যায় না, কোরআনের সাথে যায় না, রাসূলের আদর্শের সাথে যায় না, ওই মুহূর্তে রাজনীতি সমাজনীতি সব বাদ দিয়া কোরআনের কাছেই আপনাকে আবার ফিরে আসা লাগবে। তার কারণ মরে যাবেন, এই মুহূর্তে আপনি মরে যান, ওয়াল্লাহি কোরআন আমার সামনে, আল্লাহর কসম, এই মুহূর্তে মরে যান, আগামীকাল এই মুহূর্ত পর্যন্ত আপনার লাশটাও জমিনে আর থাকবে না, দাফন হয়ে যাবেন। বেঁচে আছেন যতক্ষণ, আপনার দলের প্রয়োজন আপনাকে ততক্ষণ, মরে গেছেন
দলের আর প্রয়োজন নাই, আপনার পরিবারেরও আর আপনাকে প্রয়োজন নাই, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না। অন্ধকার কবরে শুধুমাত্র আপনার জন্য থাকবে ঈমান। যেই ঈমানটা আমার অন্ধকার কবরে আমার সাথী হবে, ওই ঈমানটা নষ্ট করব, এত বোকা তো আমি না। এই জন্য দুনিয়াতে প্রয়োজনে পরিবারের বিরুদ্ধে যাব, সমাজের বিরুদ্ধে যাব, দলের বিরুদ্ধে যাব, তবে এমন কথা এমন কাজ করব না যে কাজের দ্বারা আমার ঈমান ভেঙে যায়, ঠিক কি না? ঈমান ভাঙার এক নাম্বার কারণ বললাম কুফর, অস্বীকার। এক নাম্বার কারণ কি? কুফর করা। জোরে কোন এক নাম্বার কারণ কি? ঈমান ভাঙার দুই নাম্বার কারণ শিরিক। কি? শিরক। শিরিক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা। আল্লাহ তাআলার ক্ষমতার সাথে, আল্লাহর জাত ও সিফাতের সাথে অন্য কাউকে জুড়ে দেওয়াটাই শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিশ্বনবীকে ইঙ্গিত করে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, আপনি যদি নিজেও কোনোদিন শিরিক করেন, আপনার সারা জীবনের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। আমার ভাই, নবীর দ্বারা জীবনে শিরিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা নবীরে বললেন কেন? আল্লাহ মূলত নবীরে বলেন নাই, নবীরে বলার মাধ্যমে উম্মতরে বোঝায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয় কেউ যদি শিরিক করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত আমি তার জন্য হারাম করে দেই, ওয়া মাআওয়াহুন নার, জাহান্নাম আমি তার স্থায়ী নিবাস বানায়া দেই। আমার ভাই, জান্নাত দেওয়ার মালিক কে? ওই মালিক যদি নিজেই কারো উপরে জান্নাত হারাম করে দেয়, বোঝা লাগবে দুনিয়ার কোনো পীর বাবা, কোনো খাজা বাবাও তারে জান্নাতে নিতে পারবে না। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। কেউ যদি শিরিক করে, আসমান থেকে পড়ার মতো অবস্থা হয়ে যায়। আমরা কেন শিরিকের বিরুদ্ধে বলি? কেন আমরা আপনাদেরকে শিরিকের বিরুদ্ধে সচেতন করি? কেন আমরা আপনাদেরকে শিরিক থেকে বাঁচাতে চাই? ভাই আমার, 10 তলার ছাদে উঠেছে এক ব্যক্তি, ধরেন ওই ব্যক্তি পাগল, ওই ব্যক্তি নিজের ভালো বোঝে না, 10 তলার ছাদ থেকে লাফ দিবে, পরে মরে যাবে, এতটুকু জ্ঞানও তার হয় নাই। আপনার সামনে যদি 10 তলার ছাদ থেকে কোনো পাগলও লাফ দিয়ে পড়ে যেতে চায়, আপনি যদি নিজে সুস্থ থাকেন, আপনার সামনে পাগলটা লাফ দিবে, এটা কি আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন? কথা হয় না। আপনি কি করবেন? পাগলরে ধরবেন, আটকাবেন, বাঁচাবেন। আরে পাগল হয়েছে তো কি হয়েছে, সেও তো মানুষ। আল্লাহ বললেন, কেউ যদি শিরিক করে সে আসমান থেকে পড়ে যায়। এই জন্য শিরিক থেকে বাঁচাবার দায়িত্ব আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি শিরিক করে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিকের গুনাহ কেউ যদি করে আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আর শিরিকের গুনাহ ব্যতীত যত গুনাহ আমলনামায় আছে, আমি আল্লাহ যদি চাই ওই গুনাহগুলো ক্ষমা করে তারে জান্নাত দিয়ে দেব। আরো জোরে কোন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মজার একটা হাদিস। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, আমি আল্লাহর দরবারে যদি এমন ভাবে হাজির হও যে তোমার আমল নামায় অনেক গুনাহ আছে, অনেক গুনাহ, কত গুনাহ, একেবারে পাহাড় সম পরিমাণ গুনাহ, পৃথিবী সম পরিমাণ গুনাহ, গোটা পৃথিবীকে ভরে দিলে যত গুনাহ হয়, তোমার আমল নামায় পৃথিবী সম পরিমাণ গুনাহ আছে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাটা একবার চেক করব, স্ক্যান করব, দেখি কি 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 কত ধরনের গুনাহ আছে। পৃথিবী সমপরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আর আমি আল্লাহ যদি দেখি ওই পৃথিবী সমপরিমাণ গুনাহর মধ্যে একটা শিরিকের গুনাহ নাই, লা তাইতুকা বিকরাবিহা মাগফিরা, পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমারে মাফ করে তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব। আল্লাহু আকবার। সব গুনাহ আছে, যদি শিরিকের গুনাহ না থাকে তাইলে মাফ করে দিবেন কে? আবার কোন গুনাহ নাই, শুধু যদি শিরিকের গুনাহই থাকে তাইলেও মাফ করবে না, কারণ শিরিকের বিরুদ্ধে আল্লাহ জিরো টলারেন্স। এখন আমার দেশের মানুষ শিরিকের গুনায় জর্জরিত হয়ে যায়, টেরও পায় না। 25 বছর বয়সের যুবক বিয়ে করেছে, বিয়ের পরে 2, 4, 5 বছর চলে যায়, সন্তানাদি নাই। বিয়ের পরে 10 বছর চলে গেছে, সন্তানাদি হয় না। এমন মানুষও আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? নাকি ডাক্তার, পীর বাবা? না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এখন বিয়ে করছে, 25 বছর বয়স, 10 বছর সংসার করছে, সন্তান হয় না। বয়স হয়েছে মাত্র 35। 10 বছর পরে আর হতাশ হয়ে গেছে, ভাল লাগে না। এখন আর আগের মতো মসজিদেও যায় না, আল্লাহর কাছেও চায় না। এখন আল্লাহর কাছে না গিয়া, মসজিদে না চায়া, সরাসরি মাজারওয়ালার কাছে চলে গেছে। মাজারের মধ্যে গিয়া ছাগল একটা মান্নত কইরা, সেজদা 2টা মাজারওয়ালারে দিয়া, এরপরে কেঁদে কেটে বলে, ও বাবা তুমি আমার সন্তান দাও। মাজারওয়ালার কাছে সেজদা দিয়া মানত কইরা সন্তান চায়া বৈশা থাকে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? শিরিক। কারণ দুনিয়ার কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহর কাছে আকাশ ও জমিনের সকল ক্ষমতা। আমি আল্লাহ যারে চাই তারে সন্তান দেই, আমি আল্লাহ যারে চাই তারে পুত্র দেই, আবার আমি আল্লাহ যারে চাই তারে কন্যা দেই। আমি আল্লাহ যারে চাই তারে পুত্র কন্যা 2টাই দেই, আবার আমি আল্লাহ যারে চাই না তারে একটাও দেই না। ক্ষমতা কার? চাইতে হবে কার কাছে? এখন তুমি যে মাজারওয়ালার কাছে চাইলা, মাজারওয়ালার কাছে চাওয়ার মধ্য দিয়ে তুমি বোঝায় দিলা আল্লাহর ক্ষমতা এখন আর নাই। এখন মাজারওয়ালার কাছে চাই, দেখি উনি কিছু করতে পারে কিনা। এর দ্বারা তুমি নিজে শিরিক করে তোমার ঈমানটাও নষ্ট করে ফেললা। আমার ভাই, মাজারের মধ্যে যে কত রকমের শিরিক চলে, না দেখলে বুঝবেন না। আমি গত 2 দিন আগে ছিলাম দক্ষিণের একটা জেলা, নাম শরীয়তপুর। নাম শুনছেন? শোনেন নাই? নাম কি? শরীয়তপুর। বাংলাদেশে যেই জায়গার যেই নাম, ওই জায়গায় এর উল্টা কার্যকলাপ চলে বেশি। নাম রাখছে বেদানা, অথচ ভিতরে দানায় ভরা। এত দানা, এটার নাম দিছে বেদানা। গুণে ভরপুর, বহু গুণে গুণান্বিত, নাম রাখছে তার বেগুন। ঢাকা শহরে আছে শান্তিবাগ। ঢাকা শহরের ম্যাক্সিমাম চোর ডাকারা, হাইজাকাররা শান্তিবাগে থাকে, অথচ নাম রাখছে শান্তিবাগ। নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজের কারখানা। গেলাম শরীয়তপুরে মাহফিল, একটা দরবারে দেখলাম মাজারের একটা গেট বানাইছে, শুধু গেট। ওই গেটটা বানাতে খরচ করেছে 6 কোটি টাকা। কি সুবহানাল্লাহ কইলেন? হ্যাঁ, বুঝা কইন। অথচ ওই মাজারের পাশে কত অসহায় মানুষ না খেয়ে পড়ে আছে, হাত পেতে দাঁড়ায় আছে, প্লেট নিয়ে বসে আছে। অসুস্থ মুরব্বী কাশতে কাশতে ঔষধ কেনার টাকা নাই, এমনও আছে না নাই? ওই মাজারের পাশে হয়তো মসজিদ আছে, এমন মসজিদ কারেন্ট গেলে জেনারেটর আইপিএস এরও ব্যবস্থা নাই। অথচ মাজারের একটা গেট বানাইছে 6 কোটি টাকা দিয়ে। বহুত সবের কাজ হয়েছে, তাই না? এরপরে গেলাম আরেক দরবার, নাম সুরেশ্বর। নাম শুনছেন না? গেলাম, আমি জীবনে কোনোদিন যাই নাই, দেখতে গেছি।
কারণ না দেখলে আমি বলবোটা কি আপনাদের কাছে। দেখতে গেলাম, দেখলাম চতুর্দিকে মাজার, বাপের মাজার, দাদার মাজার, ছেলের মাজার, ঘোরায় ঘোরায় কবর। মানুষ আসতেছে, সমানে সেজদা দিচ্ছে, একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, সেজদা আর সেজদা। অবাক করা বিষয়। অথচ আমার ভাই, সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? দুনিয়ার কোন মানুষকে সেজদা করা যায়? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই রে সেজদা করলা কেন? সেজদা তো করবা একমাত্র আল্লাহকে। কোরআনে আল্লাহ বললেন, ফাসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ ও জমিনের রব আল্লাহরে সেজদা দাও। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা আল্লাহ রাখে না। এই জন্য সেজদাকে আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসে। আমরা সেজদা দেই কাকে? সে আমারে বলে, হুজুর এটা তো নামাজের সেজদা না। আমি বললাম কিসের সেজদা তাইলে? কয় এটা তাজিমি সেজদা, এটা সম্মানের সেজদা। এই সেজদা দেওয়া ইসলামে জায়েজ। আমি বললাম এটা যদি জায়েজ হয় তাহলে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি রাসূলকে সেজদা দিতেন। কথা কি ঠিক কিনা? আরে আরে পাগল, দুনিয়ার কোন মানুষকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, সাহাবায়ে কেরাম তো সারা জীবন রাসূলের পায়ে সেজদায় পড়ে থাকতেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে সেজদা করেছেন, আবু বকর রাসূলকে সেজদা করেছেন, ওমর ফারুক রাসূলকে সেজদা করেছেন, ওসমান আলী রাসূলকে সেজদা করেছেন। তার একটা প্রমাণও আছে, এটা তাজিমি সেজদা। আবার দেখলাম এক সাইডে দুইটা পাথর রাখা, হাজরে আসওয়াদের মতো কালো দুইটা পাথর রাখা। আমি আমার ভাবলাম এটা কি হাজরে আসওয়াদের সুরেশ্বরী শাখা টাকা নাকি, যে শাখা খুলে বসছে এখানে। পাথর দুইটা রাখা, কাছে গিয়ে দেখলাম দুর্গন্ধ আসতেছে। মাটির উপরে দুইটা পাথর, দুর্গন্ধ আসার কারণ কি? একটু হাত দিয়ে দেখলাম সরিষার তেল দিয়ে মাখা আছে পাথর দুইটা। কেউ আইসা সরিষার তেল মাখে, কেউ আইসা দুধ মাখে, কেউ আইসা মধু মাখে। একটা জায়গার মধ্যে পাথরের মধ্যে কেউ সরিষার তেল মাখে, কেউ দুধ মাখে, কেউ মধু মাখে, ঘি মাখে, যার যা আছে সব মাইখা দেয়া যায়। আবার দেখলাম একটু পরে আরেকজন আইসা দান বাক্সের মধ্যে টাকা দিয়ে এই দুর্গন্ধযুক্ত পাথরটারে চাটতেছে। আমরা গেছি, কাই ছবিটা তুলবেন না, নিষেধ আছে, কারণ ছবি তুললে তো ভণ্ডামি ফ্যাশ হয়ে যাবে। এই দুর্গন্ধর পাথরটা চাটতেছে। সেখানে দেখলাম একটা নেম প্লেটে লিখা, যেই পাথরটা আমাদের পীর দয়াল বাবা কেবলা কাবা সে কোন এক পাহাড় থেকে পকেটে করে নিয়ে আসছিল। এই পাথরটা আনার সময় পাথরটা ছিল ছোট, এটা যত দিন যাচ্ছে এটা বড় হচ্ছে, আরো যত দিন যাবে এটা বড় হবে। শুধু তাই না, এই পাথরের যে আশেপাশে মাটি ময়লা আবর্জনা যা আছে, কেউ যদি নেক নিয়তে এগুলা ঘরে নিয়ে যায় আর বিনিময়ে ওই পরিমাণ টাকা পয়সা স্বর্ণ যদি দান সৎকা করে যায়, তাহলে এর দ্বারা তার মনের আশা পূর্ণ হবে। কিছু বলবেন না? আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা, এইটা বিশ্বাস করার মতো মানুষ আমাদের দেশে আছে না নাই? হয়তো আপনারা সচেতন, আপনারা বিশ্বাস করলেন না, আপনারা শিরিক করেন না, কিন্তু এই জায়গায় শিরিক করার মতো, বিশ্বাস করার মতো, পাথরে চাটা দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না? আরে পাগল, আমার মনের আশা পূরণ করার ক্ষমতা দুনিয়ার কাউরে আল্লাহ দেয় নাই। একমাত্র আমার মনের আশা পূরণ করার ক্ষমতা কার? আমার ভালো আমার মন্দ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমার ভালো আমার মন্দ করার ক্ষমতাটাও কার? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আমি আল্লাহ যদি চাই তোমার কোনো কল্যাণ করতে, সেই কল্যাণ থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আবার আমি আল্লাহ যদি চাই তোমার কোনো অকল্যাণ করে দিতে, ওই অকল্যাণ ফিরায় রাখার ক্ষমতাও দুনিয়ার কারো নাই। তাইলে ভালো এবং মন্দের মালিককে চাইতে হবে কার কাছে? এখন আল্লাহর কাছে না চেয়ে যারা পীরের দরবারে গিয়ে মাথা ঠুকায়, তারা ইমানদার নাকি কাফের?
আমার ভাই সময় কম, এই জন্য শিরিক বিষয় আর বিস্তারিত বললাম না। ঈমান ভাঙার কারণ বলবো বলেছিলাম তিনটা। কয়টা বলছি? কয়টা? হ্যাঁ, 1 নাম্বার কুফর, 1 নাম্বার, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার ঈমান ভাঙার কারণ হচ্ছে নিফাক। ঈমান ভাঙার কারণ কি? নিফাক মানে হচ্ছে দোমুখ নীতি অবলম্বন করা। এই নিফাক একটা ভাইরাস, একটা রোগ, আর এই রোগে আক্রান্ত ব্যক্তি যে তাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আমাদের সমাজে আল্লাহ বাঁচাইছে, এক মুখে দুই কথা বলে, ভেতরে এক বাহিরে আরেক, এমন মুনাফিকের সংখ্যা নাই। হ্যাঁ, বেশি আসেনি। আমার ভাই, মুনাফিক কারা? আপনি যদি কোরআনের কাছে আসেন, কোরআন আপনারা জানায় দিবে মুনাফিক হচ্ছে তারা ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। মুখের কথার সাথে ভেতরে যাদের মিল নাই, ওই লোকগুলো ঈমানদার না, তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের শাস্তি কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে তলদেশে রাখবেন, এত তলে আল্লাহ তাআলার কাউকে রাখবেন না। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মুনাফিক এবং কাফেরদেরকে একত্রিত করবেন, তবে সিরিয়ালে কাফেরের আগে মুনাফিককে ঢালবেন। তাইলে মুনাফিকের উপরে আল্লাহর রাগ কম না বেশি? তার কারণ ইসলামের জন্য মুনাফিকের ক্ষতি কাফেরের চাইতেও কম না বেশি? মুনাফিক হচ্ছে ইসলামের ঘরের দুশমন, ঘরের শত্রু বিভীষণ। আমার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে যে, আমার সবচেয়ে কাছাকাছি থাকে যে। বাহিরের মানুষ এসে আমার ক্ষতি করে দেওয়া কঠিন, তবে আমার পাশে যে ঘুমায়, আমার স্ত্রী, আমার সন্তান, সে যদি চায় আমার ক্ষতি করার মতো তার কাছে কোনো ব্যাপারই না। এই মুনাফিক কারা হবে? আল্লাহ বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিক হবে তারা যারা ইমামদারদের সাথেও মিশবে, আবার বেঈমানদের সাথেও মিশবে। যারা মাহফিলের মঞ্চে এসে বড় বড় ভাষণ দিয়া বলবে ইসলাম ধরে রাখা লাগবে, আপনাদেরকে ইসলামের সাথে থাকা লাগবে, নামাজ ঠিক মতো পড়া লাগবে, ইসলামের বড় বড় কথা বলবে। 2 দিন পরে এলাকায় গানের কনসার্ট হইলে ওই লোক আবার গানের কনসার্টে গিয়া বলবে বাঙালি ঐতিহ্যটাও ধরে রাখা লাগবে। এমন নেতা আছে না নাই? আগের দিন মাহফিলে, পরের দিন গানের কনসার্টে। এবার নেতা বলবে হুজুর আপনি কি আর ভোটের রাজনীতি করেন? আপনি কি বুঝেন? মাহফিলে আমাদের যেমন ভোট আছে, আবার গানের কনসার্টেও ভোট আছে, আমাদের তো যাওয়া লাগে। আমি আপনারে বিনয়ের সাথে বলবো, ভাই, যে রাজনীতি করার দ্বারা আমার ঈমানটা ভেঙে যাবে, যে রাজনীতি করার জন্য আমার মুনাফিক হওয়া লাগবে, ওই রাজনীতি বাদ দিয়া পানের দোকানদারি করে খাওয়া ভালো। হ্যাঁ, আপনি যদি রাজনীতি করেন, আপনি যদি নেতা হন, আপনি যদি ধনাঢ্য ব্যক্তি হন, আপনাকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করেছেন সম্মানের জায়গায়। 2 দিন পরে এলাকার ফাত্রা পোলাপান আপনার কাছে যাবে, গিয়া বলবে 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, আমরা গানের কনসার্ট করবো, ঢাকা থেকে শিল্পী নিয়ে আসবো। আপনি বলবেন যুবকেরা থামো, আমি পার্শ্ববর্তী এলাকার রিয়াজউদ্দিন মুন্সির বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত একটা তাফসীর মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ আমাকে কোরআনের মাহফিলে সম্মানিত করেছেন, কোরআনের জন্য কবুল করেছেন। আমি কোনোদিন আর গানের কনসার্টে যেতে পারবো না, আমি মুনাফিক হতে পারবো না। তোমাদের যদি কিছু করা লাগে, তোমরা প্রয়োজনে ইসলামিক গানের কনসার্ট করো, ভালো ভালো ইসলামিক হামদাত যারা গায়, আল্লাহর প্রশংসা গায়, নবীর প্রশংসা গায়, ইসলামের কথা যারা বলে, এমন লোকদেরকে দাওয়াত দিয়া ইসলামিক কনসার্ট করো, কোরআন হাদিসের আলোচনা শোনাও, কোরআনের তেলাওয়াত শোনাও, কারি সাহেবদেরকে দাওয়াত দাও। আমি প্রয়োজনে 50,000-এর জায়গায় 1 লাখ টাকা তোমাদের দেব, তবে হারাম কোনো কাজের জন্য আমি 1 টাকাও দেব না। আমাদের নেতারা যদি শুধুমাত্র সোজা হয়ে যাইতো, এলাকার মধ্যে হারাম গানের কনসার্ট করার মতো আর যুবক থাকতো না।
এরা গানের কনসার্ট করে কেন? কারণ আপনি তাদেরকে উস্কায় দেন, আপনি তাদেরকে সহযোগিতা করেন। যে ব্যক্তি খারাপ কাজ করে সে যেমন গুনাহগার, ওই খারাপ কাজে যে সহযোগিতা করে সেও সমান গুনাহগার, ঠিক না? সেও সমান গুনাহগার। এখন আমাদের সমাজে কিছু মানুষ তারা দুই দিক ঠিক রাখতে চায়, দুই দিক যারা ঠিক রাখতে চায় তারাই মুনাফিক। আল্লাহ তাদের ব্যাপারে বললেন মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দুই নৌকার মাঝির মতো, একবার ডানে যায় একবার বামে যায়, সব কিছু নিয়ে চলতে চায়। সব কিছু নিয়ে চলা যায় না, সত্যটাকে নিয়ে চলা লাগে। মুনাফিকের আরেকটা পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাইযা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। ওই মুনাফিকদেরকে যখন শত্রুর বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে জিহাদের জন্য বলা হয়, ওই মুনাফিকেরা তখন জিহাদ করাকে এত বেশি ভয় পায়, মুশরিকদেরকে, কাফেরদেরকে এত বেশি ভয় পায়, যতটা ভয় তাদেরকে আল্লাহর পাওয়া দরকার ছিল। আল্লাহকে যেমন ভয় পাওয়া দরকার ছিল, ওই ভয়টা তারা মুশরিকদের পায়, কাফেরদেরকে পায়। জিহাদের কথা শুনলেই তাদের কলিজা কেঁপে যায়। আমার ভাই, আল্লাহর দ্বীনের জন্য, মাতৃভূমি রক্ষার্থে, নিজের দেশের শান্তি আর সার্বভৌমত্ব হেফাজতের লক্ষ্যে যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, ওই জিহাদ করার মানসিকতা থাকার দরকার আমাদের আছে না নাই? এর জন্য লড়াই করেছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কেউ যদি নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা আর ভূখণ্ড রক্ষার জন্য জিহাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দান করে দিবেন। আমাদের এক ভাই, তরুণ যুবক, বিপ্লবী ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছেন। পার্শ্ববর্তী দেশ মুশরিকদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলতে বলতে শহীদ হয়ে গিয়েছেন। এতে কি তার খুব ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয়েছে না। এদেশে দেশের পক্ষে যারা কথা বলে আর হিন্দুত্ববাদীদের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে, হিন্দুত্ববাদী অপশক্তি তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, সে যেই দলেরই হোক না কেন। স্বাধীনতার পর সর্বপ্রথম হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুম জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলি আমিন। তার বক্তব্যগুলো শুনে দেখবেন, সে হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দিয়েও গুনতো না, বুকের পাটা ছিল, দেশের প্রশ্নে কাউকে ছাড় দিত না। অল্প কিছুদিন সময় পেয়েছিলেন, বাংলাদেশের জন্য কাজ করে গিয়েছেন। আজ এত বছর হয়ে গেল, তার মতো যোগ্য একজন শাসক আমরা হারালাম। ওসমান হাদি তার এক বক্তৃতায় বলল, আমি শুনে অবাক হলাম। ওসমান হাদি বলল, আমি আমার রাজনৈতিক আদর্শের জায়গায় জিয়াউর রহমানকে রেখেছি। দেশের জন্য তার যে ভালোবাসা, তার যে ত্যাগ, এটা দেখে দেখে আমি বড় হয়েছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হলো, ওসমান হাদিকেও গুলি করে শহীদ করা হলো, কিন্তু লাভ কি হলো? জালিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ। কাফের, মুনাফিক, মুশরিক আর ইমানদারের পার্থক্য হবে জানাজার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, জিয়াউর রহমানকে শহীদ করা হলো, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল, ঠিক কিনা? ওসমান হাদিকে শহীদ করা হলো, তার জানাজায় ঢাকায় রেকর্ড করেছে 15 লক্ষ লোক হয়েছে। অথচ তার কোনো দল নাই, কর্মী নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। মানুষের যে তার প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসা মানুষের মনের মধ্যে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আবার এমন জালিমও মারা যায়, মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় না। গুলি খায় 18টা, জানাজায় লোক থাকে 9টা। যে কয়টা ফুটা হয়েছে কয়টা লোকও দাঁড়ায় না জানাজায়।
এজন্য আমার ভাই, দেশের প্রশ্নে আপনাকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ওসমান হাদি যেমন দেশের প্রশ্নে জীবন দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি উঁচু করে রেখেছে, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা কেন তাদেরকে ভয় পাবো? বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। দেশের প্রশ্নে থাকতে গিয়ে, স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শহীদ জিয়াউর রহমানের মতো যদি আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়, বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লামা সাইদির মতো যদি জীবন দিতে হয়, আবরার ফাহাদের মতো যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো যদি গুলি খাওয়া লাগে, গুলি খেতে হবে, শহীদ হতে হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমার ভাইরা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দলের স্বার্থ সব ভুলে গিয়ে 18 কোটি বাংলাদেশি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা লাগবে। ওসমান হাদি আমাদের শিখিয়ে গিয়েছেন, প্রয়োজনে জীবন দিবা, ইমান দিবা না, প্রয়োজনে কল্লা দিবা, আল্লাহ দিবা না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী মুশরিক, এই ভারতের আধিপত্যবাদীরা, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। বাংলাদেশকে যেহেতু আমরা হৃদয় লালন করি, ধারণ করি, আমরা 18 কোটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস এই দেশ ও জাতির ক্ষতি করবে এমন শক্তিকতা পৃথিবীর কারণে। আর যদি আমরা নিজেরা ভাগ হয়ে যাই, রাজনৈতিকভাবে তুমি এক দল, আমি এক দল, তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, তুমি বিপক্ষ শক্তি, আর তুমি নিরপেক্ষ শক্তি, এভাবে যদি এই জাতির মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই, তাইলে আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের ভেতরে ঢুকে নতুনভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আর আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হয়ে গেলে বিশ্বের কোনো পরাশক্তি আমাদের ওপরে দাঁড়াতে পারবে না। ওসমান হাদি সৌভাগ্যবান একজন যুবক। আজ থেকে 1 সপ্তাহ আগেও হয়তো বাংলাদেশের 90% মানুষ তার নামটাও জানতো না, ঠিক কিনা? আপনি আমি তাকে চিনতামও না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে, ওই গুটি কয়েক মানুষ সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওসমান হাদিকে চিনতো না। ওসমান হাদির স্বপ্ন ছিল 56,000 বর্গ মাইলে সে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, সে সংসদে যাবে, দেশের পক্ষে কথা বলবে। আল্লাহ বলে, তুমি তো সংসদে আসতে চাইছিলা, সংসদে আসা দরকার নাই, আমার জান্নাতের সিংহাসনটা আমি তোমাদের দিয়ে দিলাম, শাহাদাতের মৃত্যু দিয়ে দিলাম। আর শাহাদাতের মৃত্যু সৌভাগ্যের না দুর্ভাগ্যের? শাহাদাতের মৃত্যু কেমন আমরা মনে করি অনেক কঠিন, অনেক যন্ত্রণার। আল্লাহর হাবিব বলেন, না না, কোন মানুষ যদি শহীদ হয়ে যায়, শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কাউকে দিয়ে দেয়, পিপিলিকা কামড় দিলে সেটার যতটা যন্ত্রণা, শাহাদাতের মৌতের যন্ত্রণা হয় তার চেয়ে আরো কম। আপনার মনে হবে অনেক যন্ত্রণা, না, শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আমরা মরে যাব, আপনারা মরে যাবেন, সবাই মরে যাব। মৃত্যুর পরে কবরে যাওয়া লাগবে। কবরে রাজাব আছে, হিসাব নিকাশ আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, এরপরে জান্নাত অনেক দূরে। আর রাসূল বলেন, শহীদের জন্য এত দূরবর্তী না, শহীদ মারা যাবে, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ জান্নাতে আল্লাহ তাআলা শহীদকে পাঠিয়ে দেবেন। এজন্য দেশের জন্য যদি কোনোদিন জীবন দেওয়া লাগে, ওই জীবন দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করার জন্য আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন।